গুড হ্যালো, মর্নিং। শুভ সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের স্কুলের টিফিনটা তৈরি করবো বলে রান্নাঘরে চলে এসেছি। তো আমি ওকে স্যান্ডউইচ করে দেবো, তো এই একটা আলু আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি, কারণ আলুর মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে, তাই আলুটাকে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। তো ওর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে নুন দেবো, দিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে নেবো। আর এখানে চা বসিয়েছি, চায়ের দুধটা ফুটে গেছে। দুধ ফোটার পরেই আমি এখানে বাতাসা অ্যাড করবো, কেন আমরা চা বাতাসা দিয়ে খাই, চিনিটা আমরা খাই না। চিনিটা আমরা যতটা পারি অ্যাভয়েড করি। আর এখানে প্রেসারের সিটিও পড়ে গেছে। আমার চাটাও এখানে ছেঁকে নিয়েছি, বাবাকে দিয়ে আসবো। আর আমি সত্যি কথা বলতে আমি চাটা খুব ভালোবাসি না, কিন্তু খুব মাথাটা যন্ত্রণা করছিলো বলে চাটা আমি খেলাম। আর এখানে আমার ক্রিম কেকের বিস্কুটটা তো একদমই পছন্দ না, বাধ্যগতভাবেই চাটা আমাকে খেতে হচ্ছে বিস্কিটটা দিয়ে, কেননা খালি পেটে তো চা খেতে পারবো না তাই। আর এখানে ছেলের টিফিন বক্সগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, যদিও বা ধোয়া থাকে তাও একবার স্কুলে টিফিন দেওয়ার আগে টিফিন বক্স আর জলের বোতলটা ভালো করে ধুয়ে নিই। আর এই যে আমি স্লাইস পাউরুটি কিনে নিয়ে এসেছি, এটাকে দেখো মাঝ বরাবর রেখে একটা গ্লাসের সাহায্যে আমি এইভাবে কেটে নিলাম। দেখো এটা একটা নর্মাল গোল সার্কেল টুপে একটা শেপ চলে আসে। আর যে আমি আলুটা তো মানে করে রেখেছিলাম সিদ্ধ করে, ওটার মধ্যে আলুটা ভালো করে ম্যাশ করে ওর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা ভালো করে আমি পাউরুটির মধ্যে লাগিয়ে নিলাম, দিয়ে আরেকটা পাউরুটি উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার কাছে বাটার ছিল না, তোমরা বাটার দিয়েই করো, বাটার দিয়ে বেশি ভালো লাগে। আমি রিফাইন তেল দিয়ে করেছিলাম। তো ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছিলাম। এই ছিল আমার ছেলের আজকে সকালে স্কুলের টিফিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব।